নারায়ণগঞ্জের রূপগঞ্জ ফুলতা গাউসিয়া এলাকায় মানবেতর জীবন কাটাচ্ছেন প্রায় ১৫০ শতাধিক বেদে পরিবার। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বড় হচ্ছে শিশুরা। নেই শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা, নেই কোনো প্রকার সরকারি সহায়তা। রূপগঞ্জ প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন ইসমতারা অনু। পলিথিনে ঢাকা ছোট্ট ঘর, নিচে থই থই পানি। সেই পানির ওপর বাঁশের মাচা বানিয়ে কোনো মতে বসবাস। চারিদিকে ময়লা আবর্জনা আর দুর্গন্ধ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা গাউছিয়ায় এমন নোংরা পরিবেশেই শতাধিক বেদে পরিবারের বসবাস। দাঁতের পোকা তুলে আর শিঙায় ফুঁক দিয়েই কোনো রকমে চলে তাদের সংসার, কিন্তু সেই পেশাটিও দিন দিন হারিয়ে যাচ্ছে। সামান্য আয় দিয়ে চিকিৎসা কিংবা সন্তানের লেখাপড়ার খরচ জোটানো কষ্টসাধ্য। আমরা যে এই অবস্থায় থাকি, আমাদের তো কিছু সাহায্য করতুক, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সুখী সংসারে দিন কাটাতে পারতাম। এই পানির জন্য আমরা থাকতে পারি না, স্কুলে যাইতে পারি না টেকার অভাবে। বেদে সম্প্রদায়ের অভিযোগ, তাদের কাছে পৌঁছে না সরকারি সহায়তা। এলাকায় বড় বড় শিল্পপতিরা আছে, আমরা এই দুর্ভোগে মরতেছি। আমাদের বাচ্চা কাচ্চা লেখাপড়া করাতে পারি না টাকার অভাবে। এলাকার যারা গণ্যমান্য লোক আছে, তার সরকারের কাছে আমাদের নিবেদন, যারা আছে তারা যদি আমাদের একটু সহযোগিতার হাত বাড়ায় আমরা অনেকটাই উপকৃত হব। বেদে পরিবারের সন্তানদের লেখাপড়ায় সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার। পার্শ্ববর্তী যে প্রাইমারি স্কুলগুলো আছে সেই স্কুলে যেন ওরা পড়তে পারে, সেই স্কুলের পড়ার ব্যবস্থা যেন হতে পারে, সেই জন্য আমি সেই স্কুলে প্রধান শিক্ষকদেরকে আমি নির্দেশনা দিয়ে দেব। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ভাসমান এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মৌলিক চাহিদা ও পুনর্বাসনে কাজ করছে স্থানীয় প্রশাসন। মানবিক বিবেচনায় আমরা যেটি করেছি, তাদেরকে টয়লেট নির্মাণ করে দিয়েছি, তাদের সুপেয় পানির ব্যবস্থা করেছি এবং একই সাথে সরকারি যে সাহায্যগুলো আসে আমার কাছে সব সময় তাদেরকে দিয়েই আমরা শুরু করি। রাষ্ট্র আর সমাজের একটু সহানুভূতি হয়তো বদলে দিতে পারে এই বেদে পল্লীর শত শত মানুষের জীবন। ইসমতারা অনু, গ্রিন নিউজ ডেস্ক।